আসসালামু আলাইকুম। আমি সাথী খাতুন। পড়াশোনা করছি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজ আমি তোমাদের সামনে নিয়ে আসছি এসএসসি সাধারণ গণিত বইয়ের নবম চ্যাপ্টার ত্রিকোণমিতি। আজ আমার ত্রিকোণমিতির নবম অধ্যায় করাবো 9.1। 9.1-এর 8-এর ক ও খ করাবো। গত পর্বে আমি 7 নম্বর করিয়েছি, আজকে করাবো 8-এর ক খ। 8-এর ক খ প্রমাণ করতে হবে। প্রশ্নে যে 6 থেকে 20 পর্যন্ত সবগুলোই প্রমাণ করতে হবে, যথারীতি 8ও প্রমাণ করতে হবে আমাদের। তাহলে আমরা 8-এর ক তুলে নিই। 8-এর ক কি দেওয়া আছে? 8-এর ক দেওয়া আছে tan a divided by 1 minus cot a plus cot a divided by 1 minus tan a সমান সমান sec a cosec a plus 1। এটা প্রমাণ করতে হবে। sec a cosec a plus 1 এটা প্রমাণ করতে হবে। আমরা আগে অঙ্কটা তুলে নিই। tan a divided by 1 minus cot a plus cot a divided by 1 minus tan a এটা সমান সমান প্রমাণ করতে হবে sec a cosec a sec a cosec a plus 1 এটা প্রমাণ করতে হবে। আগের অঙ্কগুলোর মতো আমরা এটাও লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে করতে পারি, তো আমরা লেফট হ্যান্ড সাইড করে নেব। লেফট হ্যান্ড সাইড তুলে নিব। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a। tan cot কে আমরা sin cos এ ভেঙে নিব। tan cot এর আমরা কি জানি, tan সমান সমান যদি sin cos এ ভাঙতে চাই, তাহলে tan এ সমান সমান sin a by cos a। cot কেও আমরা sin cos এ ভেঙে নিব। cot যেহেতু tan এর উল্টো, তাহলে cot সমান সমান আমরা কি লিখব? উল্টো, তাহলে এখানে cos a by sin a হবে। cot সমান সমান cos a by sin a হবে। আচ্ছা, এখন আমরা ভেঙে নিই। tan সমান সমান sin a by cos a, sin a by cos a, নিচে আছে 1 by cot কে ভেঙে নিব। cot সমান সমান cos a by sin a, cos a by sin a প্লাস cot কে আমরা ভেঙে নিব cos a by sin a, cos a by sin a। এখানে 1 মাইনাস tan কে ভেঙে নিব sin a by cos a। আচ্ছা, এখন আমরা কি করি? উপরে ওভাবেই রাখি sin a by cos a। নিচে লসাগু করব। নিচে লসাগু কি আসে? লসাগু আসে sin a। sin a লসাগু হলে এটা কি হবে? sin a 1 এর সাথে গুণ হলে তাহলে sin a বিয়োগ cos a যোগ, এটাতে উপরে ওভাবেই রাখবো। উপরে কি আছে? cos a by sin a, নিচে লসাগু আছে cos a। তাহলে লসাগু cos a হলে এখানে কি আসবে? cos a minus sin a, cos a minus sin a আসবে। আচ্ছা, এবার আমরা উল্টাই দিব এটা। আমরা জানি উল্টাই দিলে গুণ হয়ে যায়। উল্টাই দিলে কি হবে? নিচেরটা উল্টাই দিলে গুণ হয়ে মাঝে গুণ চিহ্ন আসবে। তাহলে উপরে এটা আছে কি? sin a by cos a, sin a by cos a উল্টাই দিলে গুণ হয়ে গিয়ে নিচেরটা উপরে চলে যাবে। নিচে কি আছে? sin a
সাইনে বাই আছে সাইনে বাই কজে, মাঝে যোগ উপরে কি আছে কজে বাই সাইনে, কজে বাই সাইনে, এটাকেও আমরা উল্টাই দিলে মাঝে গুণ হয়ে যাবে, গুণ উপরে চলে কজে উপরে চলে উল্টাই দিলে নিচেরটা উপরে চলে যায়, তাহলে কজে উপরে চলে গেলে কজে বাই নিচে আসছে কজে মাইনাস সাইনে। আচ্ছা এটা কি আসবে, সাইন সাইন গুণ করলে সাইন স্কোয়ার এ হবে, তাহলে উপরে হবে সাইন স্কোয়ার এ, নিচে থাকলো কজে ইন্টু সাইনে মাইনাস কজে যোগ এখানে কস কস গুণ করলে হবে কজ স্কোয়ার, কস কস গুণ করলে হবে কজ স্কোয়ার এ, আর নিচে থাকলো সাইনে ইন্টু কজে মাইনাস সাইনে। আচ্ছা এখন আমরা লসাগু করব, তো লসাগু করার আগে আমরা দেখব এই দুটাকে মেলানোর চেষ্টা করব। মেলানো এখানে আছে সাইনে মাইনাস কজে, এখানে আছে কজে মাইনাস সাইনে, যে কোনো একটা আমরা মেলাইতেই পারি বা যে কোনো একরকম করব। তাহলে আমরা যদি সাইনে মাইনাস কজে করতে চাই তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিলে সাইনেটা আগে চলে আসবে, কজেটা পরে চলে যাবে। তাহলে একটা মাইনাস কমন নেব আমরা এখান থেকে, এই পাশ থেকে আমরা একটা মাইনাস কমন নিব, এখানে কি বাম পাশে কি থাকছে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ এ ইন্টু সাইন এ বাই কজ এ, মাইনাস কমন নিলে এখানে মাইনাস কমন আসছে, আমরা একবারে মাঝে কমন নিয়ে নিই, তাহলে কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু মাইনাস কমন নেওয়াতে সাইন এটা আগে চলে আসবে, তাহলে মাইনাস কমন নেওয়াতে সাইনে আগে চলে আসবে, সাইনে মাইনাস কজে। এবার আমরা লসাগু করতে পারি, লসাগু কি হবে সাইনে কজে আর সাইনে মাইনাস কজে, সাইনে কজে কমন গেলে একটা নিতে হবে, কমন না গেলে যেগুলা থাকবে সবগুলো নিতে হবে। আমাদের এখানে কমন আছে সাইনে মাইনাস কজে কমন আছে, সেজন্য সাইনে মাইনাস কজে একটা নিব, আর এই কজে সাইন এটা তো কমন না, তাই দুটাই নিতে হবে, সাইনে মাইনাস কজে। আচ্ছা তাহলে লসাগু করলে উপরে কি থাকে, উপরে এই যে কজে ইন্টু সাইনে মাইনাস কজে, এটা কেটে গেলে থাকছে শুধু সাইন, এই সাইনটা সাইন স্কোয়ার সাথে গুণ করলে হবে সাইন স্কোয়ার এ মাঝে মাইনাস, এখানে সাইনে ইন্টু সাইনে মাইনাস কজে কেটে সাইনে আর সাইন ইন্টু কজে কেটে গেলে শুধু থাকছে কজে, কজ স্কোয়ার সাথে গুণ হলে হবে কজ স্কোয়ার এ, সরি কস কিউ হবে, স্কোয়ারের সাথে সাইনে গুণ করলে এখানে সাইন কিউ এ হবে, আর স্কোয়ারের কজ স্কোয়ারের সাথে কস গুণ হলে কস কিউ হবে। আচ্ছা তাহলে এখানে সাইন গুণ হয়ে সাইন স্কোয়ার গুণ হয়ে সাইন কিউ, কজ স্কোয়ার গুণ হয়ে কজ কিউ হবে, আর এখানে আমরা উপরে এটা থাকছে, আমরা এখন একটা সূত্র জানি এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র, এখানে সাইন কিউ এ কস কিউ এ, এটা এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র বসাতে পারি আমরা, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র বসবে, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি এটা সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা যদি আমরা বসিয়ে দিই তাহলে কি হবে,
এখানে a বলতে sin a আর b বলতে cos a। তাহলে আমরা a minus b এর জায়গায় কি বসাবো? sin a minus cos a minus b sin a minus cos a। সূত্রটা বসিয়ে নিই, তাহলে a minus b বলতে sin a minus cos a, sin a minus cos a, আর a স্কয়ার মানে sin স্কয়ার a। আচ্ছা, a স্কয়ার মানে sin স্কয়ার a প্লাস ab মানে sin a cos a, ab মানে sin a cos a, sin a cos a, b স্কয়ার মানে cos স্কয়ার a, cos স্কয়ার a। নিচে কি থাকছে? নিচে যা ছিল তাই থাকবে, sin a cos a, sin a cos a ইন্টু sin a minus cos a, sin a minus cos a। আচ্ছা, উপর থেকে sin a minus cos a কেটে যায়, এটা কেটে গেলে উপরে কি থাকছে? উপরে থাকছে sin স্কয়ার a প্লাস sin a cos a প্লাস cos স্কয়ার a। আমরা sin স্কয়ার a cos স্কয়ার a কে আমরা একসাথে লিখতে পারি, এটা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a আর থাকছে sin a cos a, sin a cos a, নিচে থাকছে sin a cos a, নিচে থাকছে sin a cos a। আমরা এখানে একটা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, এটা সমান সমান একটা সূত্র জানি কি? sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান 1। এই সূত্র, তাহলে আমরা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এটুকু আমরা সূত্র বসাই 1 প্লাস আছে sin a cos a, 1 প্লাস sin a cos a, নিচে আছে sin a cos a, sin a cos a। আচ্ছা, এখন যদি আমরা দুইটাকে আলাদা আলাদা করে রাখি, দুইটা পোর্শন, এই পোর্শনটা আর এই পোর্শনটাকে আলাদা আলাদা করে লিখি, তাহলে কি থাকবে? 1 বাই sin a cos a প্লাস sin a cos a ডিভাইডেড বাই sin a cos a, sin a cos a। আচ্ছা, আলাদা করে লিখলাম শুধু, আর কিছু না। এখন এটাকেও আলাদা করে লিখবো আমরা, এখানেও sin a cos a, এই দুটাকে আলাদা করে লিখবো, তাহলে কি হবে? 1 বাই sin a ইন্টু, এখানে যেহেতু ইন্টু আছে, ইন্টু হবে 1 বাই cos a, cos a যোগ উপর নিচ কাটা গেলে কি হয়? উপর নিচ কাটা গেলে 1 হয়, যোগ 1। আচ্ছা, আর 1 বাই sin a সমান সমান আমরা কি জানি? 1 বাই, এখানে সূত্র বসবে, এটাও একটা সূত্র বসবে, এটা একটা সূত্র বসবে। 1 বাই sin a সমান সমান জানি আমরা cosec a, আর 1 বাই cos a এটা সমান সমান আমরা কি জানি? 1 বাই cos a এটা সমান সমান আমরা কি জানি? sec a। এটা সমান সমান তাহলে আমরা এখানে লিখবো cosec a, cosec a ইন্টু sec a আর প্লাস 1। এটাই আমাদেরকে এখন প্রমাণ করতে বলছে। প্রমাণ আমরা এখন এটাকে sec a cosec a লিখতে পারি, sec a cosec a প্লাস 1। এটাই রাইট হ্যান্ড সাইড, এটাই রাইট হ্যান্ড সাইড আমাদেরকে প্রমাণ করতে বলেছে। প্রমাণ হয়ে গিয়েছে, এখন আমরা লিখব প্রুভড। আচ্ছা, এই অঙ্কটা হয়ে গিয়েছে। এখন আমরা করব 8 এর খ নম্বর। 8 এর খতে কি দেওয়া আছে? 8 এর খ করব। 8 এর খতে দেওয়া আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কয়ার সমান সমান 1, এটা প্রমাণ করতে হবে। আমরা 8 এর খ নম্বর তুলে নিই। 8 এর খ নম্বর অঙ্কটা তুলে নিই। 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কয়ার a, 1 প্লাস cot স্কয়ার a প্রমাণ করতে হবে এটা সমান সমান
1 প্রমাণ করতে হবে। আগের অঙ্কগুলোর মতোই এটাও আমি লেফট হ্যান্ড সাইড ধরে করব। লেফট হ্যান্ড সাইড ধরে করলে 1 চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড তুলে নিয়ে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? 1/1 প্লাস tan স্কয়ার a প্লাস 1/1 প্লাস cot স্কয়ার a। আচ্ছা দেখো, এখানে একটা সূত্র পড়ে, এটা একটা সূত্র পড়ে। এটা কি সূত্র পড়ে? সূত্র বসালে অঙ্কটা হয়ে যাবে। আমরা এটা কি জানি? 1 প্লাস tan স্কয়ার a। এটা একটা সূত্র। এই সূত্রটা সমান সমান কত? 1 প্লাস tan স্কয়ার a সমান সমান sec স্কয়ার a। sec স্কয়ার a, এই একটা সূত্র। আর 1 প্লাস cot স্কয়ার, 1 প্লাস cot স্কয়ার সমান সমান cosec স্কয়ার, এটা একটা সূত্র পড়ে। তাহলে 1 প্লাস cot স্কয়ার a সমান সমান cosec স্কয়ার a। এই দুটো সূত্র আমরা এখন এখানে বসিয়ে দিব। 1 ডিভাইডেড বাই এই 1 প্লাস tan স্কয়ার সূত্র হচ্ছে sec স্কয়ার, আমরা sec স্কয়ার a বসিয়ে দিব। sec স্কয়ার a প্লাস 1 বাই 1 প্লাস cot স্কয়ার a সমান সমান cosec স্কয়ার a, এটা এখন বসিয়ে দিব। cosec স্কয়ার a। আচ্ছা, আবার এই এ লাইনটাতে আবার সূত্র পড়ে, এটা দুটাতেই সূত্র পড়ে দুইটা। 1/sec সমান সমান আমরা কি জানি? 1/sec সমান সমান আমরা জানি cos a। আর 1/cosec, 1/cosec সমান সমান আমরা কি জানি? 1/cosec এর সমান সমান আমরা জানি sin a। যেহেতু এখানে স্কয়ার দেওয়া আছে, তাহলে 1/sec স্কয়ার a সমান সমান 1/sec স্কয়ার a সমান সমান হবে cos স্কয়ার a। আর 1/cosec স্কয়ার, এখানে যেহেতু স্কয়ার আছে, তাহলে 1/cosec স্কয়ার এর সমান সমান হবে sin স্কয়ার a। 1/cosec স্কয়ার এর সমান সমান হবে sin স্কয়ার a। তাহলে আমরা সূত্র বসিয়ে দিই, এটা কি? cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a। sin স্কয়ার এটাকে যদি আমরা সাজিয়ে লিখি কি হবে? sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। এটা একটা সূত্র, সবচেয়ে ত্রিকোণমিতির সহজ সূত্র। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান 1। এটা একটা সূত্র, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান 1। তাহলে আমাদেরকে 1 এটাই বের করতে বলেছে। 8 খতে আমাদেরকে 1 ই বের করতে বলেছে। আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গিয়েছি। তাহলে এটা রাইট হ্যান্ড সাইড প্রুভ। আজকের পর্বে আমি তোমাদের 8 ক ও খ নম্বর দুইটা ম্যাথ করালাম। আগামী পর্বে আমি 9-10 করাবো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।